আপনারা হুজুরের জীবনী একটি বই আমরা আনছি, এটা সংগ্রহ করে নিতে পারবেন। এই বইটা দেখা যাবে। এখন আর কথা লম্বা করবো না, হুজুর যা বলবেন আমি তা অনুবাদ করবো আপনার সম্মুখে। আসলে হুজুরের অত্যন্ত সময় কম, হুজুরের যে একটু কথা হতাম খুব আনন্দ পেতাম, একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Cingru manguru ke cingru. Sama sing sing saparang kasa uichong saparang ngom sablam. Isna pramlan somlam. Sing sing ablan ngom sablam. Uicheng somlam sam isi mama sab sang ding uichong chong. আমার সাহেব বলতেছেন যে বিরিয়ানির সাথে অধিক তাকওয়ার সম্পর্ক রয়েছে, এই জন্য কেউ যদি বিরিয়ানি দিয়ে দেয় তাহলে খেয়ে নেবেন, কিছুটা হলেও খেয়ে নেবেন, সম্পূর্ণ ফিরিয়ে দেবেন না। আর বলছেন যে সকালবেলা ঠান্ডা কিছু খাওয়া যাবে না, কারণ ঠান্ডা কিছু খেলে সারাদিন ওনার ঠান্ডা ভাব হবে। এজন্য আমরা বাঙালি জাতি, আমরা সকালবেলা চা পান করি, আর চা তো অবশ্যই গরম থাকে, এজন্য আমরা গরম থাকি। হুজুরের অনেক কথার সঙ্গে আমাদের মিল রয়েছে। আমরা অবশ্যই হুজুরের সাথে যদিও আমাদের দেখা না হয়, কিন্তু হুজুরের অনেক দোয়া আমাদের উপর রয়েছে। আমরা হুজুরের সঙ্গে বায়াত করে নিতে পারবো। এই পাশের রুমে হুজুর রেস্ট নেবেন, আর একটু কথা বলে ভালো হবে। Heng song isi mama sao. Sabek samla so. Zabek itu mabek. Sabak tuma itu bapak. Sibikra inda Allah. Zabakra hai. Sibikra mama apne so. Sak memno step bloods. Sabek song is the abex isi. আমার প্রিয় মসজিদ বলছেন যে এই ঘুমের বালিশটাও সুন্নত মোতাবেক হওয়া জরুরি, এবং ঘুমটাও আমার সুন্নত মোতাবেক হওয়া জরুরি। যদি এরকম করতে না পারি তাহলে তওবা করে নেব। আর তওবা 3টি স্তর রয়েছে, আমরা সবাই খেয়াল করে শুনি। তওবা 3টি স্তর রয়েছে, পেঁয়াজ, রসুন আর ঘি। যদি কেউ ঘি মাখানো অবস্থায় কাঁদতে তওবা করে, অবশ্যই তার তওবা কবুল হবে। জান্নাতি পায়েস নিতে হলে হুজুরের ইনবক্সে নক দিবেন। আপনারা আর কথা দীর্ঘায়িত করছি না, হুজুর অতি সংক্ষেপে আপনাদের সম্মুখ থেকে বেঁধে নেবেন। আর কিছু কথা রাখলে ভালো হবে সাহেব। হুজুরের সময় কম, আপনারা ঝামেলা করবেন। Seng Zabeng is those that favorite. Hamda. Seng favorite. Zabeng প্রিয় ভাইয়েরা, আসলে আজকে আমরা ঈদ অনুষ্ঠানে বিনোদন করার জন্য কিছু কথা বলে ফেলেছি। আসলে ঈদের আসল সৌন্দর্য এরকম নয়। ঈদের সৌন্দর্য হচ্ছে একে অপরের সঙ্গে ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা, একে অপরকে ক্ষমা করে দেওয়া এবং দরিদ্রের পাশে দাঁড়ানো। আর আমাদের মতো তালেবাদের কাজ হচ্ছে জবাইকৃত পশুর চামড়া কালেকশন করে মাদ্রাসা জমা দেওয়া। আসুন আমরা সবাই মিলেমিশে ঈদকে ভালোবাসা এবং আনন্দের উৎস নৈকট্য কামনা করি। আসুন আমরা সবাই আগামীকালকে চামড়া কালেকশনে প্রস্তুত হই। আর দেখা হবে অন্য কোনো ঈদ অনুষ্ঠানে। আমাদের ভুলগুলোকে আপনারা ক্ষমা করবেন। আমার পক্ষ থেকে এবং আমাদের সাথী পক্ষ থেকে এবং এই জামিয়ার খাদিমদের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমরা আবার বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা একটু দোয়া দিবেন। সাহেব বলে যে আপনার সবসময় দোয়া আছে, দোয়া করবা। আর এখন বিদায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।